কোডইনোভিয়ারে আপনাকে স্বাগত। আজকে আমরা একটি বিশেষ গুরুত্বপূর্ণ ছোট্ট প্রজেক্ট করব, যেটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে আমাদের সবসময়ের জন্য কাজে লাগে। আমরা আজকের এই প্রজেক্টটি করার জন্য HTML, CSS এবং JavaScript ব্যবহার করব। আমরা বেশ কিছুদিন যাবত JavaScript-এর বিভিন্ন বিষয় জেনে এসেছি। আজকে এর একটি ছোট্ট লাইভ অ্যাপ্লিকেশন আমরা করতে শিখব। তো শুরুতে আমি একটি ওয়েবসাইটের নমুনা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই ওয়েবসাইটটা এই অবস্থায় আছে। যখন আমরা হোম পেজে আছি তখন আপনারা একটু লক্ষ্য করবেন রাইট এবং বটম কর্নারে, যেখানে আমি এই পয়েন্টারটা ঘোরাচ্ছি, এই জায়গাতে দেখুন পেজটাকে যখন আমি স্ক্রল ডাউন করব, অর্থাৎ একটু নিচের দিকে আসছি, তখন কিন্তু একটি বাটন ভিজিবল হয়েছে। এই যে এই বাটনটি, তো আমরা যখন নিচের দিকে যেতে থাকবো এই বাটনটা অ্যাক্টিভ থাকবে এবং সব নিচে গিয়ে বা যে কোনো একটা পর্যায় থেকে যখন আমি এই বাটনে ক্লিক করব তখন খুব আস্তে আস্তে সে হোম পেজে অর্থাৎ একদম টপে নিয়ে চলে যাবে। তো এই বাটনটিকে অনেকে টপ স্ক্রল বলে, কেউ বলে ব্যাক টু টপ, কেউ বলে স্ক্রল টু টপ, এরকম বিভিন্ন নামেই বলে। তো আমরা এই প্রজেক্টটি আজকে করতে শিখব। চলুন শুরু করা যাক। তো আমরা যেহেতু আমাদের ওয়েবসাইট ডিজাইন করতে বেশ সময়ের ব্যাপার, এই জন্য আমরা একটি ডামি ওয়েবসাইটের একটা ধরন, একটা স্ট্রাকচার তৈরি করে নিব লাইক দিস। এখানে দেখুন সেকশন 1, এটাকে আমরা ধরে নিচ্ছি একটি হোম পেজ, এরপর আর একটা সেকশন 2, সেকশন 3, সেকশন 4, এভাবে করেছি। তো এই জায়গাটায় দেখুন যখন সেকশন 1-এ থাকছে, অর্থাৎ পেজটা যখন টপে থাকছে, তখন কিন্তু এই বাটনটা নিচের দিকে আসছে না। যখন আমরা একটু নিচের দিকে যাচ্ছি তখন কিন্তু এই বাটনটা ভিজিবল হচ্ছে। তো প্রথমে index.html ফাইলে আমরা একটা স্ট্রাকচার করে নিচ্ছি। আমরা এক্সক্লেমেশন মার্ক দিলাম এবং ট্যাব প্রেস করার পরপরই আমাদেরকে একটি HTML স্ট্রাকচার দিল। তো এই জায়গাটায় আমরা টাইটেল লিখে নিতে পারি টপ স্ক্রল, ওকে, না লিখলেও চলবে। এখানে আমরা অবশ্যই দুইটি ফাইলকে লিঙ্ক করাবো। একটি হলো লিঙ্ক ট্যাগের মাধ্যমে আমরা style.css ফাইলটিকে লিঙ্ক করালাম এবং বডি এরিয়ার মধ্যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা src, এরপর main.js, ওকে, জাভাস্ক্রিপ্ট ফাইলটিকে কানেক্ট করে নিলাম। আমাদের স্ট্রাকচারটা এরকম হলো। তো আমরা যেটা করব যে ডান পাশে আমরা কয়েকটি সেকশন করব, এই জন্য আমরা আসলে এখন থেকে চেষ্টা করব যে সংক্ষিপ্তভাবে কোড লেখার, অর্থাৎ অল্প কোড লিখবো, এর আউটপুটটা যেন বেশি হয়। আমরা এর আগে যেগুলো করেছি যে প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা কোড লিখেছিলাম, আজকে একটু সংক্ষিপ্ত করে কোড লিখতে শিখতে চেষ্টা করব। চলুন, আমাদের উদ্দেশ্য হলো 4টা সেকশন নেওয়া। তাহলে সেকশন আমরা লিখলাম। যেহেতু 4টা সেকশন লিখবো, আলাদা আলাদাভাবে লিখলে আমরা লিখতে পারতাম, একই লাইনের কোডের মাধ্যমে আমরা 4টা সেকশন লিখবো। এই জন্য এখানে ইনটু বা মাল্টিপ্লাই সাইন বা অ্যাস্টারিক সাইন দিলাম এবং যেহেতু 4টা নিব, 5টা যদি সেকশন নিতাম তাহলে 5 লিখে দিতাম। এখন প্রত্যেকটা সেকশনের নামকরণ তো হবে, তাই না? তো প্রত্যেকটা সেকশনের কিন্তু নামকরণ হবে আলাদা আলাদা, সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4, এবং একইভাবে আমরা কিন্তু ক্লাস নিব, সেটাও কিন্তু নামকরণ হবে আলাদা আলাদা, সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4, এরকম। তো এই কাজটা করার জন্য আমরা প্রথমে ডটের মাধ্যমে কি করি, আমরা ক্লাস নেম দিই। তো ডট ব্যবহার করলাম। এখন আমরা সেকশন লিখলাম, ওকে। তো যেহেতু আমাদের সেকশন এখানে 4টা তৈরি হবে এবং 4টা সেকশনের জন্য 4টা আলাদা আলাদা ক্লাস নেম হবে, এই জন্য আমরা এখানে ডলার সাইন ইউজ করব, ওকে। এরপর যে কাজটা করব, আমরা কার্লি ব্রেসিস ব্যবহার করব বা দ্বিতীয় বন্ধনী যেটাকে আমরা বলি। এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা আবার সেকশন শব্দটা লিখলাম। এই সেকশন শব্দটা আসলে লেভেল হিসেবে কাজ করবে, অর্থাৎ এই যে সেকশন 1, 2 যেটা স্ক্রল করে আমরা দেখতে পাচ্ছিলাম লেখাটা, সে লেখাটা, এবং স্পেস দিয়ে আমরা একটি ডলার সাইন দিব। এখানেও যেন আমরা এক একটি সেকশনে এক এক ধরনের নাম আসে, অর্থাৎ 1, 2, 3 এরকম গ্র্যাজুয়ালি নামকরণগুলো হয়ে যায়। তো একটি লাইন কোড লিখেছি। এখন আমি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলেই দেখুন যে 4টা আলাদা আলাদা সেকশন তৈরি হয়ে গেল এবং প্রত্যেকটা সেকশনের ক্লাস নেমগুলো আলাদা আলাদা এবং প্রত্যেকটা সেকশনের নামকরণগুলো আলাদা আলাদা। এখন আমি সেভ করলে ডান পাশে আউটপুটগুলো দেখা যাওয়ার কথা। সেভ করছি। আচ্ছা, সেভ করে আসলো না, ওকে, রাইট ক্লিক করে আমরা ওপেন উইথ লাইভ সার্ভার একবার রান করাই। দেখুন সেকশন 1, 2, 3, 4 লেখাগুলো চলে এসছে, ওকে। তো এখানে আমরা fontawesome.com-এ যাচ্ছি। fontawesome.com-এ গিয়ে এই স্টার্ট ফর ফ্রিতে গেলাম এবং এখানে একটি
ইমেল অ্যাড্রেস লিখে দিচ্ছি info@codeinnovior.com এবং সেন্ড কিট কোড এটা লিখে পাঠালাম। এখন বলছে আমাকে ইমেল চেক করতে। ওকে, আমরা ইমেলে আসলাম। info@codeinnovior ইমেল বক্স, মেল বক্সে হয়তো পেয়ে যাব, একটু ওয়েট করলেই। এই যে ফন্টাসম থেকে আমাকে একটি ইমেল করা হয়েছে। এখানে বলা হচ্ছে ক্লিক টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস প্লাস সেট থিংস আপ। এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে একটি পাসওয়ার্ড সেট করতে বলছে। আমি একটি পাসওয়ার্ড সেট করলাম। ওকে, সেট পাসওয়ার্ড অ্যান্ড কন্টিনিউ। এরপর নেম বলতে বলছে কোড ইনোভিয়ার, নো নিড টু, আচ্ছা লাস্ট নেম দরকার নেই। ওকে, অল আর সেট আমি লিখে দিলাম। এখন এখান থেকে আমাকে একটি, দেখুন এখানে অ্যাড ইউর কিটস কোড টু এ প্রজেক্ট, এখানে একটি স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে একটি কোড আছে। ডান পাশে কপি কিট কোড, এই বাটনটিতে ক্লিক করলাম এবং আমরা এই স্ক্রিপ্ট ট্যাগ সবসময় আমরা বডি ট্যাগের নিচে বসাই। তো এটা হলো কি, আমরা কানেক্ট করলাম। আইকনটা নেওয়ার জন্য আমরা উপরের দিকে যাই, এখানে আইকনে ক্লিক করলাম, আইকন ট্যাবে। এখান থেকে আমরা লিখে দিই, এটা শেভরন টাইপের, শেভরন টাইপের একটি। এই যে এখানে অনেকগুলো আইকন রয়েছে, এখানে কিছু কিছু আছে দেখবেন প্রো লেখা কর্নারে, সেগুলো আসলে পেইড ভার্সন, আর এইটা হলো ফ্রি। এখানে আমরা নিলাম, এটাকে ক্লিক করার পর আমরা ব্যবহার করতে পারবো। তো আইকনটা ব্যবহার করার জন্য আমরা এই যে আই ট্যাগ, এখানে আই ট্যাগে ক্লাস নেম দেওয়া আছে, এটাকে আমরা ক্লিক করলে কপি এইচটিএমএল, এখানে ক্লিক করা মাত্র এটা কপি হয়ে গেল। এখন আমরা এটাকে আমাদের এইচটিএমএল এ বসাবো। তো বসানোর আগে আমরা একটি এ ট্যাগ নিয়ে নেব। এ ট্যাগের ডট দিয়ে আমরা একটি ক্লাস নেম দিচ্ছি, টু টপ নামে একটি ক্লাস নেম দিলাম। এবং এখানে এই স্টেপের মধ্যে আমরা হ্যাশ সাইনটি দিয়ে রাখবো। হ্যাশ সাইন মানে হলো হোম, অর্থাৎ টপে যেন চলে আসে। এর মধ্যে আমরা আই ট্যাগটাকে পেস্ট করে দিলাম। তাহলে কি হলো, এই আই ট্যাগটা আসলে একটি বাটন হিসেবে কাজ করবে, রাইট? তো আমরা কুইকলি চলে যাচ্ছি style.css এ। তো আমরা প্রথমে যেটা করব যে স্টার সাইন দিয়ে আমরা কি বলে ডিফল্ট মার্জিন এবং প্যাডিংকে 0 করে নিব, মার্জিন 0, এটা আমরা সবসময় করি, প্যাডিং 0, দুটোকে 0 করে নিলাম। এই জায়গাটা আমরা সেকশনকে কল করব, সেকশনকে কল করে আমরা কিছু সিএসএস এর স্টাইল সেট করব। যেমন হাইট আমরা সেট করব, হাইট হলো 70 বা 75 ভিএস, ভার্টিক্যাল হাইট, মানে উপর থেকে নিচ পর্যন্ত আমরা দেখছি এটা হলো 100 ভিএস। তাহলে এই সেকশনগুলো প্রত্যেকটার হাইট হবে এখান থেকে হয়তো আনুমানিক এই পর্যন্ত, রাইট, 75 ভার্টিক্যাল হাইট। একইভাবে আমরা উইথ সেট করব, উইথ সেট করলাম 100%, অর্থাৎ বাম থেকে ডান পর্যন্ত এটার এরিয়াটা হবে পুরোপুরি। ওকে, দেখুন এখানে কিন্তু এই যে আলাদা আলাদা সেকশন আলাদা আলাদা হাইটে চলে আসছে। সবার শেষে এই যে নিচে কর্নারে কিন্তু ওই আইকনটা রয়েছে। তো সেকশনটাকে আমরা একটু অর্গানাইজ করার জন্য যেটা করব যে আমরা একটা কাজ করতে পারি, ডিসপ্লে ফ্লেক্স, আমরা মাঝখানে লেখাটা নেওয়ার জন্য আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, প্রত্যেকটা সেভ করলে দেখবেন পরিবর্তনগুলো আসছে। এবার অ্যালাইন আইটেম সেন্টার, এটা মাঝ বরাবর চলে আসবে। তাহলে প্রত্যেকটা সেকশনে লেখাটা মাঝ বরাবর আসলো। আচ্ছা, লেখাটাকে একটু বড় করে দিতে পারি আমরা, ফন্ট সাইজটাকে আমরা 32 px পিক্সেল করে দিই। এটাকে আরেকটা কাজ করতে পারি, আমরা টেক্সট ট্রান্সফর্মটা ক্যাপিটাল বা আপার কেস করতে পারি, তাহলে সবগুলো বড় হাতের হবে। এখানে লেটার স্পেসিংটা একটু ফাঁকা ফাঁকা করে দিলে হয়তো ভালো লাগতে পারে, এই জন্য 8px দিলাম। যেহেতু এটা দেখুন একটু ভালো লাগছে, তো এই জায়গাটায় আমরা এখন যেটা করব যে আমরা সেকশন 1কে আমরা কল করব। আমরা যে index.html এ গিয়ে দেখে আসি, এই যে প্রত্যেকটা সেকশনের কিন্তু একটি ক্লাস নেম দিয়েছি, সেকশন 1, 2, এগুলোকে আলাদা আলাদাভাবে কল করব এবং প্রত্যেকটা সেকশনের আলাদা আলাদা কালার দিয়ে দিব। এরপরে আমরা সেকশন 2, 3 এরকম ভিন্ন ভিন্ন কালার দিয়ে দিব। চারটার জন্য চারটা আমি সেকশন কপি করে নিলাম, সেকশন 1 এর পরিবর্তে 2, 3 এবং 4 লিখে দিলাম। এই মুহূর্তে সবগুলো সেকশনেরই কালার এক হয়ে গেল। এখন আমি ভিন্ন ভিন্ন কালার এখানে দিয়ে দিব জাস্ট আলাদাভাবে দেখার জন্য। ব্যাকগ্রাউন্ড,
এটাকে আমরা একটু ডিফারেন্ট টাইপের কালার দিয়ে দেখতে পারি। ওকে ওকে, এরপর এইটাকে আমি আর একটা ডিফারেন্ট টাইপের কালার দিয়ে দেখতে পারি। এরপর লাস্ট ওয়ান আমরা ওকে। তো এই কয়েকটি কালার আমরা দিলাম। এখন আমরা যেটা করব যে এই বাটনটাকে আমরা পজিশন করব। তো বাটনটাকে পজিশন করতে গেলে তো বাটনটাতে কিছু স্টাইল সেট করব। তো বাটনের ক্লাস নেম আমরা কি দিয়েছিলাম, টু ড্যাশ টপকে আমরা এখন ডটের মাধ্যমে টু ড্যাশ টপ এই বাটনটাকে টার্গেট করলাম। এখানে স্টাইল সেট করার প্রথম কাজ যেটা হবে, আমি পজিশনটা সেট করব। পজিশন করে দিব একদম ফিক্সড পজিশন। এখন এটা ফিক্সড কোথা থেকে, আমি ডান পাশ থেকে এইখানে এই পজিশনে নিব। তো রাইট সাইডে আমি কতটুকু রাখবো, রাইট সাইডে আমি 32 px রাখলাম। ওকে px। আচ্ছা, নিচের দিকে গিয়ে দেখুন এখন পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখন বটমটা আমরা সেট করব। বটম আমি 16 px দিলাম, অর্থাৎ 16 px উপরে সবসময়ের জন্য এটা থাকবে। দেখুন ডান পাশে কিন্তু দেখাচ্ছে, এই যে তাহলে এই ডান পাশ থেকে বামে সে 32 px বামে দেখাচ্ছে এবং নিচ থেকে সে 16 px উপরে, সবসময়ের জন্য ফিক্সড পজিশন। আমার সেকশন উপরে নিচে গেলেও কিন্তু ওটা ফিক্সড থাকছে। আর একটু সুন্দরভাবে দেখার জন্য এর নিচে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি। ব্যাকগ্রাউন্ড আমরা কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি না, ব্যাকগ্রাউন্ড কালার আমরা হোয়াইট করে দিলাম। ওকে, এই সাইজ করে দিই হাইট 50 px এবং উইথ 50 px দিয়ে দিলাম, উইথ 50 px। আচ্ছা, স্কোয়ার টাইপের হলো, নো প্রবলেম। আমরা এটাকে একদম রাউন্ড শেপ করতে পারি, সেক্ষেত্রে আমরা রেডিয়াস করে দিতে পারি। বর্ডার রেডিয়াস 50% যদি করে দিই তাহলে এটা রাউন্ড শেপ হয়ে যাবে। যদি আমরা চাই যে না রাউন্ড শেপ করব না, আমরা এটাকে 15 px ফিক্সড একটা কর্নার করে দিব, জাস্ট রাউন্ডেড করব। অ্যাজ ইউ লাইক বেস্ট, আপনার যেটা খুশি সেটা করবেন। আপাতত এরকম থাকলো। এইবার এইটাকে আইকনটাকে মাঝ বরাবর নেওয়ার জন্য আমরা ডিসপ্লে ফ্লেক্স লিখে দিব এবং এটা আমরা বারবারই করেছি সিএসএস প্র্যাকটিস করার সময়। এখানে অ্যালাইন আইটেম সেন্টার এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে এটা মাঝখানে চলে আসবে। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এই দুটো কাজ করলেই আমাদের মাঝ বরাবর চলে আসলো। আচ্ছা, এই যে নিচের দিকে দেখুন একটা আন্ডারলাইন আছে, এটাকে মুছে দেওয়ার জন্য আমরা টেক্সট ডেকোরেশন নান করে দিব। টেক্সট ডেকোরেশন নান। এখন এই ফন্ট সাইজটা একটু বড় করে দিলে একটু ভালো লাগবে, 32 px করে দিলাম। ওকে ওকে, অলরাইট। তো এখন কিন্তু আমরা সব সেকশনে উপরে নিচে করলেও এটা থাকছে। তো এই জায়গাটায় আমরা আরেকটি কাজ করব। আসলে বাই ডিফল্ট এটাকে আমরা দেখাবো না, সবসময়ের জন্য এটা ভিজিবল থাকবে না। তাহলে আমরা যেটা করব, এখানে দুটো কাজ আছে। একটা দেখুন, এখানে ক্লিক করলে কিন্তু আমরা টপে চলে যাচ্ছি, সেকশন 1-এ চলে যাচ্ছি। দেখুন আমরা নিচে আছি, এই মুহূর্তে এখানে ক্লিক করলে আমরা টপে চলে যাচ্ছি। এর কারণটা কি? এর কারণটা হলো যে আমরা এখানে এই যে এই ট্যাগটা নিয়ে বলেছি href-এর মধ্যে আমরা এই যে হ্যাশ সাইন দিয়েছি মানে টপ। তো যখনই এখানে ক্লিক করা হচ্ছে এটার একটা বাটন আকারে কাজ করছে এবং টপে নিয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, প্রথমে আমরা ওইটা করে নিই। পয়েন্টার ইভেন্টটা আমরা পয়েন্টার ইভেন্টসটা নান করে দিব। নান করা মানে এখানে ক্লিক করলে দেখুন আর কাজ করবে না, এই যে কাজ করবে না। এখন একটু আগে কিন্তু ক্লিক করলে এটা উপরে যাচ্ছিল, এখন বাটন আকারে কাজ করছে না। আচ্ছা, আরেকটা হলো ট্রানজিশন অল এবং এখানে 0.5 সেকেন্ড করে দিলাম। এর অর্থ হলো যখন আমি সেভ করছি ডান পাশে বাটনটার দিকে লক্ষ্য রাখুন, দেখুন আস্তে করে সে যে একটা স্কোয়ার ছিল, স্কোয়ার থেকে সে আস্তে করে মানে খুব স্মুথলি আস্তে আস্তে সে কর্নারগুলো রাউন্ড হচ্ছে। তো এইটা করার জন্য ট্রানজিশন অল এবং এইটাকে আমি অপাসিটি 0 করে দেবো, কারণ এটা আমি ভিজিবল রাখতে চাই না। এই যে এই বাটনটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। ওকে, তাহলে সবসময়ের জন্য একটা বাটন আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই কাজটুকু হলো। টু টপ স্ক্রোলটা যে ক্লাস লিখেছি এটার সাথে অ্যাক্টিভ নামে আরেকটি ক্লাস লিখব।
এই অ্যাক্টিভ ক্লাসটা যে কোনো নামই হতে পারে, XYZ লিখলেও কোনো প্রবলেম নেই। ওকে, আমরা XYZ লিখে দিই আপনাদের বোঝার জন্য, বাট একটু যদি প্রফেশনাল ওয়েতে লিখতে হয় তাহলে অ্যাক্টিভ শব্দটা লিখলে অন্য ডেভেলপাররা রিভিউ করতে গেলে হয়তো বুঝতে পারতো ভালোভাবে। যাই হোক, এখানে কোনো স্পেস দেওয়া যাবে না, কারণ আমরা এইটাকে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে অন অফ করবো একটু পরে। হ্যাঁ, ওকে, এই জায়গাটা খুব কুইকলি লিখছি আমরা। অপাসিটি যেটা করব এখানে 1 সেট করে দিব, অর্থাৎ এই XYZ এটাকে যখন আমি কল করব জাভাস্ক্রিপ্টে তখন এই বাটনটা অ্যাক্টিভ হয়ে যায়, দেখা যাবে। ওকে, আরেকটি কাজ করব হলো পয়েন্টার ইভেন্ট, যেটাকে আমরা নান করেছিলাম এইটাকে আমরা অটো করে দিব, যেন এটা অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে মাউস ক্লিক করলে কাজ করে, শুরুতে যেভাবে কাজ করছিল। ওকে, অলরাইট, এখানে আর কিছু করার নেই। আমরা এখন চলে যাব main.js ফাইলে। main.js ফাইল নিশ্চয়ই কানেক্ট করা আছে আমাদের index.html ফাইলে, এই জায়গাটায় কানেক্ট করা আছে। সো এখানে আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখব। জাভাস্ক্রিপ্টের কোডের মাধ্যমে আমরা যেটা করব যে এখন কিন্তু এই বাটনটা আছে বাট দেখা যাচ্ছে না, তাহলে আমরা যেটা করব যে প্রথমে আমরা বেশ কয়েকদিন যাবত কিন্তু শিখছিলাম, বিভিন্ন ধরনের ফাংশন লিখেছি, অ্যাড ইভেন্ট লিসেনার নিয়ে কাজ করেছি, ইভেন্ট নিয়ে কাজ করেছি, সেই ধরনের একটি কাজই করছি। তো আমরা একটি ভেরিয়েবলের নাম দিচ্ছি টু টপ, ক্যামেল কেস ব্যবহার করলাম। দেখুন প্রথমটা ছোট হাতের, পরের টিটা বড় হাতের। এখানে গিয়ে আমরা কি করব, ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, কাকে আমরা সিলেক্ট করব, আমাদের প্রয়োজন হলো এই যে একটা ক্লাস নেম দিয়েছি কাকে, এটা অবশ্যই এটা যেহেতু স্ট্রিং ডাবল কোট বা সিঙ্গেল কোটের মধ্যে লিখবো, এবং যেহেতু এটা ক্লাস এই জন্য ডট ব্যবহার করে আমরা ক্লাস নেমটা দিব। কাকে আমরা আসলে টার্গেট করছি, আমরা টু টপ কে, এই যে টু টপটা হলো এই যে ক্লাস নেম, এটা হলো আসলে এই যে আইকনটা, যে বাটনটা আমরা করেছি সেই বাটনটা। তো এই বাটনটাকে আমরা টার্গেট করলাম, টার্গেট করে আমরা সিলেক্ট করলাম, বেসিক্যালি সিলেক্ট করে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম টু টপ। এই টু টপটাকে এখন আমরা বারবার কাজে লাগাবো, তাই তো? এটা তো আমরা গত কয়েকটা পর্বে দেখলাম। তো আমরা টু টপ লিখলাম। এখানে আমরা যেটা করব, উইন্ডো ডট অ্যাড ইভেন্ট লিসেনারের মধ্যে প্রথমটা থাকবে আমাদের একটি ইভেন্ট। আমরা স্ক্রোল ইভেন্ট ব্যবহার করব, কারণ কি আমরা যখন স্ক্রোল করে নিচের দিকে যাব বা উপরের দিকে যাব, তো স্ক্রোল ইভেন্টটা দিলাম। এরপর আমাদের ফাংশন লিখতে হবে, তাহলে ফাংশনটা আমরা অ্যারো ফাংশন লিখবো। আমরা অ্যারো ফাংশন লেখার প্যাটার্নটা আমরা জানি অলরেডি। যদি ইফ ওয়াই অফসেট পেজ ওয়াই অফসেট ইজ গ্রেটার দেন 100 হয়, এর অর্থ হলো এখানে আমরা একটা কন্ডিশন দিলাম যদি এই যে ওয়াই অফসেট মানে উপর থেকে নিচ বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা এই 100 VH এর নিচে হয়, 100 এর নিচে হয়, যখন এই নিচে চলে আসবে তখন যেন এই বাটনটা অ্যাক্টিভ হয়। এই কন্ডিশনটা দিলাম, বললাম যদি উইন্ডো ডট পেজ ওয়াই অফসেট ইজ গ্রেটার দেন 100, অর্থাৎ এই টপ হলো 0, এখান থেকে 100 এর নিচে যখনই আসবে স্ক্রল ডাউন করে তখনই অ্যাক্টিভ হবে। তো অ্যাক্টিভটা হবে কিভাবে, এখানে আমরা বলে দিচ্ছি টু টপ ডট ক্লাস লিস্ট ডট, ওখানে XYZ লিখে আসছিলাম তাই না, এই ক্লাস লিস্ট ডট অ্যাড, মানে আমরা যে ক্লাস এখানে লিখেছি যত ক্লাস আছে এই লিস্টের মধ্যে এই কমান্ডের মাধ্যমে আমরা একটি ক্লাসকে অ্যাড করতেছি, অ্যাক্টিভ করতেছি। কোনটাকে, আমরা এখানে XYZ এই ক্লাসকে আমরা অ্যাক্টিভ করতেছি। যদি না হয় তাহলে আমরা যে কাজটা করব, টু টপ ডট ক্লাস লিস্ট ডট রিমুভ করে দিব। হ্যাঁ, যদি না হয় তাহলে রিমুভ করব কোনটাকে, XYZ ওই ক্লাসটাকে রিমুভ করে দিব। আই হোপ এটা কাজ করার কথা। আমরা একটু নিচের দিকে যাই, এই যে দেখুন নিচের দিকে গেলে বাটনটা কিন্তু অ্যাক্টিভ হচ্ছে, এবং এখানে ক্লিক করলে কিন্তু টপে চলে আসার কথা। হ্যাঁ, আসছে, বাট এটা কি করছে, হঠাৎ করে চলে আসছে, দেখুন জাম্প করে চলে আসছে। 2, 3 আমাদের চোখেই পড়ছে না, ক্লিক করার সাথে সাথে সেকশন 1-এ আসছে। তো এটাকে স্মুথ করার জন্য আমরা CSS-এ গিয়ে আরেকটি একটা সুন্দর একটা ক্লাস সেট করব, যেটার নাম হলো, এটা হলো স্ক্রোল বিহেভিয়ারটা আমরা স্মুথ করে দিব। এবার দেখা যাক যে এটা কাজ করে কিনা। দেখুন নিচের দিকে যখন আসছি 100 VH এর নিচে আসলে এটা অ্যাক্টিভ হচ্ছে। ওকে, নিচে গেলাম, এবার এটাকে ক্লিক করলে এই যে এখন স্মুথলি যাচ্ছে।
থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি আপনাদের আজকের এই ছোট্ট প্রজেক্টটি খুবই ভালো লাগলো। নেক্সট পর্বে আবার নতুন কোনো প্রজেক্ট নিয়ে দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভকামনা রইল সবার জন্য। ধন্যবাদ।